তাহলে কি কথার ছলে দেবদা বিরাট বড় একটা আপডেট খাদান রিলেটেড আমাদেরকে কোথাও গিয়ে কি দিয়ে দিল? তো এই ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। প্রথম কথা, মাইক ইউজ করতে পারছি না একটু প্রবলেমের জন্য, যে কারণে মাইক ছাড়া ভিডিওটা করছি। একটু সাউন্ড আস্তে আসতে পারে, তার জন্য এক্সট্রিমলি সরি। চেষ্টা করি বেশিরভাগ সময় ইউজ করে করার, কিন্তু একটু প্রবলেম রয়েছে যে কারণে করতে পারলাম না। তো খাদানের যেটা প্রথম সং এসছে, একটা সিনেমার প্রথম গান যেরকম হাইপ ক্রিয়েট করা উচিত, যেরকম ক্রেজ তৈরি করা উচিত, সেটা কিন্তু রাজা রাজা করতে পেরেছে। কারণ এখন থেকেই গানটা নিয়ে একটা হাইপ ক্রিয়েট হয়েছে, বিভিন্ন জায়গাতে আলোচনা হচ্ছে, মানুষজন গানটা নিয়ে কথাবার্তা বলছে, দেব নাচে ফিরেছে। এই ব্যাপারটা কোথাও গিয়ে কিন্তু জনগণের মধ্যে একটা বাংলা সিনেমা নিয়ে আলোচনাটা নতুন করে ফিরিয়ে এনেছে। কারণ এটা তো ফ্যাক্ট, আমাদের বাংলার মানে বলে তো বলা যেতে পারে মানে যারা স্টার রয়েছে, তার মধ্যে ড্যান্স আইকন কিন্তু দেবদাই। তার আগেও সবাই নাচতো টাচতো সবই করতো, কিন্তু প্রথম যে নাচ মানে কি বলবো, অন্য লেভেলের যে ড্যান্সের যে ব্যাপারটা, সেটা কিন্তু প্রথম দেবদাই কিন্তু স্টার্ট করেছিল। এটার কোনো মানে অস্বীকার করার জায়গাই নেই। বাঙালি স্টাররাও যে নাচতে পারে চরম লেভেলের, এটা কিন্তু দেবদাই প্রথম প্রমাণ করে দেখিয়েছিল। যে কারণে একটা গোটা ইমোশন মানে কি বলবো, বাঙালিরা এই যে নাচের প্রতি যে অ্যাট্রাকশন, বাঙালি ছেলেদের নাচের প্রতি যে ভালোবাসা, সেটা সেই পাগলু ফাগলু সময় থেকেই হয়ে এসছে। নাহলে আগে হিন্দি গানেই বিভিন্ন ড্যান্স স্কুলে ড্যান্স শেখানো হতো, মানে প্রসেনজিৎ প্রসেনজিতের আমলে, ওই টাইমটায়। কিন্তু দেবের আমলে যে গানগুলো এসেছে, সেগুলো নাচের স্টেপই এমন ছিল যে বিভিন্ন টিচাররা ড্যান্স স্কুলে দেবদাস স্টেপ রীতিমতো শেখাতো। এবং এইভাবেই দেবদাস সেই ক্রেজটা তৈরি হয়, যেটা আজ ওই দেবদাস যে এতদিন পর নাচে ফিরেছে, সেটা ভালো হোক বা খারাপ হোক, সেটা তো অবশ্যই একটা আলোচনার জায়গা। অনেকের কাছে ভালো, অনেকের কাছে খারাপ, কিন্তু ওভারঅল বাংলা সিনেমা নিয়ে আলোচনাটাকে ফিরিয়ে এনেছে, যেটা হওয়া খুব দরকার ছিল, যেটা 2015-16 টাইমে তাও হতো, সেটা হারিয়ে গেছিল। সেটা কিন্তু ক্রিয়েট করতে পেরেছে। এবার এই সিনেমায় আমি বলেছি অনেকগুলো গান আছে অনেক আগে থেকে, যে কারণে প্রমোশন শুরু হয়ে গেছে। তারা অনেক দিন ধরে একটা মেগা প্রমোশন করছে, যেমনটা আমরা সাউথ সিনেমার ক্ষেত্রে দেখতে পাই, এটার ক্ষেত্রেও তাই হতে চলেছে। তো আজ কিন্তু দেবদা কথার ছলে কিন্তু বুঝিয়ে দিয়েছে এই সিনেমার কিন্তু একটা বিরাট বড় আপডেট এসে গেছে, সেটা হচ্ছে সেকেন্ড সং এর আপডেট। কিভাবে? আজকে দেবদা নিজের ফেসবুকে একটা পোস্ট করে, যেখানে একটা কন্টেস্ট নিয়ে এসে কথা বলে যে রাজা রাজা স্টেপ রিলস করতে সবাইকে বলে, সেখানে যারা বেস্ট যারা ড্যান্সে সিলেক্টেড হবে, তাকে একটা মেগা ইভেন্টে ডাকা হবে। এবার যে মেগা ইভেন্টে ডাকা হবে বলেছে, সেটার মাধ্যমে একটা ব্যাপার তো স্পষ্ট যে খাদানের এটা বড় আপডেট। সেটা হচ্ছে কি, তাদেরকে এটাই বলা হয় যে যারা এই কন্টেস্টে জিতবে, তারা হচ্ছে সেকেন্ড মেগা যে মাস সং ইভেন্ট হতে চলেছে, সেখানে তারা আসতে চলেছে। অর্থাৎ এই কথাটার মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিচ্ছে দেবদা, এরপরও কিন্তু খাদানের সেকেন্ড টিজার নয়, তার আগে সম্ভবত কিন্তু সেকেন্ড সঙ্গে কিন্তু আসতে চলেছে। এবং এটা হয়তো কোনো রোমান্টিক ট্র্যাক হবে, কারণ আমি দেখেছি বিভিন্ন সময় যে কোনো সিনেমার ক্ষেত্রে সেকেন্ড সংটা সবসময় রোমান্টিক ট্র্যাকই আনা হয়ে থাকে, বিভিন্ন সময় দেখেছি। তো সেক্ষেত্রে দেব এবং ইদিকা পালের যে মানে রোমান্টিক ট্র্যাকটা রয়েছে, সেটা কিন্তু আসতে পারে। এবং এই গানটা কিন্তু খুব ভালো, মানে ইনসাইডার রিপোর্ট কিন্তু খুব ভালো। অনেকদিন পরে বলা হচ্ছে লোকে রীতিমতো বাংলার রোমান্টিক ট্র্যাকটা এনজয় করবে, রীতিমতো লোকের নাচতে ইচ্ছা হবে, সেই ধরনের কিন্তু একটা গান হয়েছে। এবং এই গানে তো আমরা দেবদাকে কিন্তু কোথাও গিয়ে নাচ করতে দেখবো। তো দেখা যাক গানটা কি হয়। এটা একটা মেগা ইভেন্ট দেবদা প্ল্যান করছে। আগের গানটার যেমন কোনো মেগা ইভেন্ট হয়নি, গানটার মেগা ইভেন্ট হতে চলেছে। এবং সেখানে যারা এই কন্টেস্টে জিতবে, তাদেরকে ডাকা হচ্ছে। তো সম্ভবত টিজার 2 আরো পরে আসবে। আগে কিন্তু দুটো গান পর পর রিলিজ হচ্ছে, এবং এটারও ছেলেদেরই গান। আমার মনে হয় রোমান্টিক ট্র্যাকটাই আসবে, বা অন্য কোনো গানও আসতে পারে। তো দেখা যাক লাস্ট অব্দি কি হয়। ওভারঅল যে কোনো গানই এখন আসুক না কেন, দেবদার তোমরা নাচ নানা রকম স্টেপ দেখতে পাবে, কারণ খাদান সেই যুগটাই ভাই ফিরিয়ে এনেছে। তো দেখা যাক লাস্ট অব্দি কি হয়। তোমাদের মতে গান আসছে নাকি অন্য কিছু আসবে, সেটা কমেন্টে জানিয়ে। তবে আমার মন বলছে দেবদা যেভাবে বললো, এরপরে কিন্তু সেকেন্ড সঙ্গে আসতে চলেছে। তো দেখা যাক লাস্ট অব্দি কি হয়। তো এটাই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।